সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতির ক্লাস শুরু করব। এর আগের ক্লাসে আমি ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা অধ্যায়টি শুরু করেছিলাম। সেই ক্লাসে আমি এই কোণ পরিমাপের ধারণার থিওরি পোর্শন অর্থাৎ বিভিন্ন কনসেপচুয়াল জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি কোষে দেখি 20 কিছু অঙ্ক আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আরও কিছু অঙ্ক আলোচনা করব কোষে দেখি। তাহলে আজকে আমি কোষে দেখি 20 কিছু অঙ্ক আলোচনা করব। আর এর আগের ক্লাসে আমি এই অধ্যায়ের থিওরি পোর্শন অর্থাৎ কনসেপচুয়াল জিনিসগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসটা মিস করে থাকো তাহলে তার ভিডিওটা দেখে নেবে ইউটিউবে, এই ভিডিও ডেসক্রিপশানেও দেয়া থাকবে। তো আজকের ক্লাস শুরু করার আগে আমি কয়েকটা বিষয় একটু মনে করিয়ে দিই। আচ্ছা, আমরা দুটো কোণ পরিমাপের পদ্ধতি জানি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা সাধারণত ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে কোনো কোণকে পরিমাপ করি। তোমরা দেখেছো 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে দেখো, ডিগ্রি থেকে যখন মিনিটে যাবে তখন কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। আবার মিনিট থেকে যখন সেকেন্ডে যাবে তখন মিনিট যেটা থাকবে সেটাকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে যাবে, এবং উল্টোটা হবে। সেকেন্ড থেকে যখন মিনিটে আসবে তখন তাকে 60 দিয়ে ভাগ করতে হবে, এবং মিনিট থেকে যখন ডিগ্রিতে আসবে সেই মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রিতে চলে আসে। তাহলে এই জিনিসগুলো আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, তবু একবার মনে করে নিলে। আর ষষ্ঠিক পদ্ধতি থেকে যখন বৃত্তীয় পদ্ধতিতে যাবে, কোনো একটা কোণের পরিমাপ ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া থাকলে সেটাকে যখন বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করবে তখন সেটাকে কি, ষষ্ঠিকে যে মান তাকে π/180 দিয়ে গুণ করতে হবে। আবার যখন বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে আসবে তখন সেটাকে পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কোণকে প্রকাশ করি, কোণের পরিমাপকে। আর বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে অর্থাৎ পাই দিয়ে প্রকাশ করা হয়। π/12 বা π/6, π/3 এইভাবে লেখা হয়। তাহলে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে গেলে π/180 দিয়ে গুণ করবে সেটা। আর বৃত্তীয় পদ্ধতি থেকে যখন ষষ্ঠিক পদ্ধতিতে ষষ্ঠিক মানে আসা হবে তখন পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দিতে হবে। তো বোঝা গেছে। এবার আমরা অঙ্ক শুরু করব। অঙ্কটা দেখো, 832 মিনিট আছে, এটাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে হবে। 832 মিনিট, মিনিট থেকে ডিগ্রিতে করতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 832কে 60 দিয়ে ভাগ করবে। ভাগ করলে যেটা ভাগফল হবে সেটা ডিগ্রি হয়ে যাবে, আর যেটা ভাগশেষ থাকবে সেটা মিনিটেই রয়ে যাবে। তাহলে 832কে 60 দিয়ে ভাগ করবে, ভাগটা করলে কি পাবে? ভাগফল হবে 13 আর ভাগশেষ হবে 52। তাহলে এখানে ডিগ্রি 13টা কী হবে? ভাগফলটা হচ্ছে ডিগ্রিতে হয়ে যাবে 60 দিয়ে যেহেতু ভাগ করেছি। আমরা জানি কি 1 ডিগ্রি সমান 60 মিনিট, সেই জন্য 60 দিয়ে ভাগ করতে আমরা যেটা ভাগফল হয়েছে সেটা কি ডিগ্রি হয়ে গেছে, তার মানে 13 ডিগ্রি। আর যেটা ভাগশেষ সেটা হচ্ছে মিনিটেই রয়ে গেছে, তার মানে 52 মিনিট। 832 মিনিট সমান কত পেলাম? 13 ডিগ্রি 52 মিনিট। এরপর দুইয়েরটা কি আছে? 6312 সেকেন্ড। আমরা জানি কি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? মিনিট পাবো। আবার সেই মিনিটকে 60 দিয়ে ভাগ করলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, সেই মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? ডিগ্রি পাবো। তাহলে এই সেকেন্ডে দেওয়া আছে 6312 সেকেন্ড। একে প্রথমে 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাচ্ছি? 105, আর ভাগশেষ পাচ্ছি হচ্ছে 12।
তার মানে 105টা হচ্ছে মিনিট হয়ে যাবে আর 12টা সেকেন্ডেই থাকবে। এবার এই 105কে মিনিট যেটা হয়েছে ওকে আবার 60 দিয়ে ভাগ করলে আমরা ডিগ্রি পাবো। 105কে আবার 60 দিয়ে ভাগ করেছি, ভাগফল কত হয়েছে 1 আর ভাগশেষ হচ্ছে 45। তার মানে এই একটা কি হয়ে যাবে ডিগ্রি আর 45টা কোথায় আছে মিনিটেই রয়ে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তার মানে 6312 সেকেন্ড সমান কত পাচ্ছি 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। বুঝতে পেরেছো? দেখো 27.1/12 ডিগ্রি এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করলে কি হবে? একের দাগের অঙ্কগুলো তো 27.1/12 ডিগ্রি এটাকে লিখতে পারি কি 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি সমান 27 ডিগ্রি প্লাস এই যে 1/12 ডিগ্রি আছে আমরা আলোচনা করছিলাম কি যে ডিগ্রি থেকে যখন মিনিটে যাওয়া হবে তখন কত দিয়ে গুণ করতে হবে 60 দিয়ে। তাহলে এই 1/12 ডিগ্রিকে আমরা কত দিয়ে গুণ করব 60 দিয়ে। গুণ করলে এটা মিনিট হয়ে যাবে, যেহেতু এটা ভগ্নাংশে আছে তাহলে 1/12 গুণিত 60 মিনিট। তাহলে এখানে 12 দিয়ে 60কে কাটলে কত হয় 5। তাহলে 27 ডিগ্রি প্লাস 5 মিনিট সমান কত হবে 27 ডিগ্রি 5 মিনিট। তাহলে 27.1/12 ডিগ্রিকে ডিগ্রি মিনিটে সেকেন্ডে প্রকাশ করলে কত হবে 27 ডিগ্রি 5 মিনিট। নেক্সট হচ্ছে 72.04 ডিগ্রি। তার মানে 72.04 ডিগ্রি মানে কি 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। 0.04 ডিগ্রি আছে এটাকে আমরা কি করব মিনিটে করব। 1 ডিগ্রি মানে কত 60 মিনিট, তাহলে একে 60 দিয়ে গুণ করব। তার মানে 72 ডিগ্রি প্লাস 0.04 গুণিত 60 মিনিট সমান কি পাচ্ছি ব্র্যাকেটে লিখে দেবে অতএব 1 ডিগ্রি সমান 60 মিনিট সমান 72 ডিগ্রি প্লাস এটা গুণ করলে কত হয় 4 6 24 240 কটার পরে দশমিক আছে দুটোর পর, তার মানে এখানে 0 আর 4-এর পর 2.40। 72 ডিগ্রি প্লাস 2.40 মিনিট। এবার 2.40 মিনিট মানে কি 2 প্লাস লিখতে পারি 0.4 মিনিট, 2 মিনিট প্লাস 0.4 মিনিট। তার মানে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 মিনিট এটা পেলাম। এবার সমান দিয়ে লিখবে 72 ডিগ্রি 2 মিনিট প্লাস 2 মিনিট আছে 2 মিনিট করে দিলাম প্লাস 0.4 মিনিটটাকে আমরা সেকেন্ডে করব। 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, তাহলে একে আমরা কত দিয়ে গুণ করব 60 দিয়ে। তাহলে লিখব 0.4 গুণিত 60 সেকেন্ড, ব্র্যাকেটে লিখে দেবে 1 মিনিট সমান 60 সেকেন্ড যতে। তাহলে এটা কি হবে 72 ডিগ্রি 2 মিনিট প্লাস 0.4 দিয়ে 60কে গুণ করলে কত হয় 24, 240 হয় একটার পর 0.24 হয় 24 সেকেন্ড। তাহলে কি পাচ্ছি সমান 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। তার মানে 72.04 ডিগ্রি সমান কত পেলাম 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এটা হচ্ছে এক্সারসাইজ কোষে দেখি 20 একের দাগের অঙ্কগুলো। এবার 2-এর দাগের যে অঙ্ক আসছি 2-এর দাগের বলেছে বৃত্তীয় মান নির্ণয় করো। ষষ্ঠিক পদ্ধতিতে মান দেওয়া আছে, বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। আমি যে পদ্ধতিটা বলেছিলাম ষষ্ঠিক পদ্ধতিতে যদি কোনো মান দেওয়া থাকে কোণের তাকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে গেলে কি করতে হয় π/180 দিয়ে গুণ করতে বলেছিলাম। তাহলে এই অঙ্কগুলো এইভাবেই করবে। প্রথমে এটা দেওয়া আছে কত 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি সমান লিখবে, এটা তো ষষ্ঠিক পদ্ধতিতে আছে, একে বৃত্তীয় পদ্ধতিতে করতে গেলে কি করতে হবে π/180 দিয়ে গুণ করতে হবে। তার মানে 60 × π/180 এককটা কি হয়ে যাবে রেডিয়ান ওপরে সি। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে 3, তার মানে π/3 রেডিয়ান। তার মানে 60 ডিগ্রি সমান কি পেলাম π/3 রেডিয়ান। ডিগ্রি মিনিট আমি আগেও বলেছিলাম যখন ডিগ্রি মিনিট সেকেন্ডে মানগুলো থাকবে তখন সেগুলোকে সব ডিগ্রি এককে নিয়ে আসতে হবে। তারপর যে পদ্ধতি ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে যাওয়ার অর্থাৎ π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে
এই 6-এর দাগেরটা দেখো -62°30' আছে। এই -62°30' আগে ডিগ্রি এককে আনতে হবে, তারপর তাকে π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে সমান দিয়ে এটা লিখবে -62°30' কি লিখতে পারি, -62° + 30", এটা ব্র্যাকেটে রাখলাম। এবার সমান -62°, 30'টাকে ডিগ্রিতে আনবো। ডিগ্রিতে আনতে গেলে কি করতে হয়, মিনিটকে ডিগ্রিতে আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, আমরা আলোচনা করেছি। তাহলে 30/60 হয়ে যাবে, 62° + 30/60°। এবার এখানে 30/60টা কাটাকাটি হয়ে কত, 1/2, তার মানে সমান পাচ্ছি -62° + 1/2°। এবার 62° তার সঙ্গে 1/2° যোগ করলে কত হবে, -125/2°। তার মানে কত পাচ্ছি, -125/2°। এবার ডিগ্রিতে নিয়ে চলে আসলাম, এটাকে এবার বৃত্তীয় মানে যেতে গেলে কত, π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে -125/2°কে বৃত্তীয় মানে যেতে গেলে কি করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে। এটা গুণ করে দেব, সমান -125/2 গুণিত π/180। এককটা কি হয়ে যাবে, রেডিয়ান বৃত্তীয় পদ্ধতিতে, সি লেখাবে উপরে। তাহলে এখানে কাটাকাটি করলে কত আসছে, ওপরে থাকছে 25 পাই, আর নিচে হচ্ছে 72, তার মানে 25π/72 রেডিয়ান। একটা মাইনাস আসবে যেহেতু নেগেটিভ সাইন ছিল প্রথম থেকেই, -25π/72 রেডিয়ান। 7-এরটা 52° 52 মিনিট 30 সেকেন্ড। এটা তিনটে আছে, ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে। তো প্রথমে বলেছি এই রকম থাকলে কি করতে হবে, সবগুলোকে ডিগ্রিতে করে নিতে হবে, মানে পুরোটা ডিগ্রিতে নিয়ে চলে আসতে। তো প্রথমে সব ডিগ্রিতে নিয়ে চলে আসি, 52° 52 মিনিট 30 সেকেন্ড, মানে কি সব যোগ প্লাস দিয়ে লিখব, 52° + 52 মিনিট + 30 সেকেন্ড, সব প্লাস দিয়ে দিয়ে লিখলাম। এবার একটা একটা করে স্টেপ বাই স্টেপ আসতে হবে, প্রথমে সেকেন্ড থেকে মিনিটে আসতে হবে, তারপরে মিনিট থেকে ডিগ্রিতে আসতে হবে। তাহলে একদম এই ধাপ থেকে শুরু করতে হবে। প্রথমেরটা যা আছে 52° লিখলাম, প্লাস 52 মিনিটটাও লিখলাম, প্লাস 30 সেকেন্ডটাকে মিনিটে করব। 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে ভাগ করব, 30/60 মিনিট। প্রথম দুটো লিখলাম 52° + 52 মিনিট + 30/60 মিনিট হয়ে গেল, এটা 60 দিয়ে ভাগ করলাম, ব্র্যাকেটে লিখে দেবে অতএব 1 মিনিট সমান 60 সেকেন্ড। কাটাকাটি করলে কত হয়, এটা 0 0 কেটে যাবে, 3 দিয়ে 6 কাটলে 1/2, তার মানে কত পাচ্ছি, 52° + 52 মিনিট + 1/2 মিনিট। এই 52 মিনিট আর 1/2 মিনিটটা যোগ হয়ে যাবে, তার মানে এটা কি পাচ্ছি, সমান 52° + 52 + 1/2 মিনিট। এটা যোগ করলে কত হবে, যোগ করবে, এটা লসাগু হচ্ছে 2, 52 2 104 + 1 মানে 105/2, তার মানে 52° + 105/2 মিনিট। এবার এই মিনিটটাকে ডিগ্রিতে করব, তাহলে 52° + 105/2 মিনিটটাকে ডিগ্রিতে করব। 1 ডিগ্রি মানে কত, 60 মিনিট, তার মানে 60 দিয়ে ভাগ করব, তার মানে নিচে 60 গুণ হবে, তাহলে 105/2 গুণিত 60 ডিগ্রি। তাহলে কি পেলাম, 52° + 105/2 গুণিত 60 ডিগ্রি। এটা কাটাকাটি করব, এটা কাটাকাটি করে কত পাচ্ছি, ওপরে 7 আর নিচে 2 আর 4 আছে 8, মানে 52° + 7 8 ডিগ্রি। এটা যোগ হয়ে যাবে, যোগ হলে লসাগু কত, 8, 416 + 7 ডিগ্রি মানে 423/8 ডিগ্রি। তাহলে আমরা কত পেলাম, এই যে 52° 52 মিনিট 30 সেকেন্ড, এটাকে ডিগ্রিতে করে নিলাম, কত পেলাম, 423/8 ডিগ্রি। বলেছিলাম যে ডিগ্রি মিনিট সেকেন্ড থাকলে প্রথমে পুরোটাকে একে ডিগ্রিতে নিয়ে চলে আসতে হবে, তারপরে আমি সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে মানটা বের করব। তাহলে এটা 423/8 ডিগ্রি পেয়েছি। এটাকে এবার বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে গেলে যে পদ্ধতি, π/180 দিয়ে গুণ, তার মানে 423/8 গুণিত π/180, এককটা কী হবে, রেডিয়ান।
এবার এটা কাটাকাটি করলে কি আছে, উপরে 47 থাকছে আর নিচে 8 গুণিত 20 থাকছে আর পাই আছে উপরে। তার মানে 47 পাই বাই 8 গুণিত 120 মানে কত, 160 রেডিয়ান, সমান কত পাচ্ছি, 47 পাই বাই 160 রেডিয়ান। 4 দাগের অঙ্কটা দেখো, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। অঙ্কটা কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ, তার সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর আছে 2π/5। তার মানে এটা কোন পদ্ধতিতে দেওয়া আছে, যখনই দেখবে পাই দিয়ে দেওয়া থাকবে, π/5 বা 2π/5 বা এই ধরনের কিছু দেওয়া থাকবে, পাইটা থাকবে, তার মানে সেই মানটা কোন পদ্ধতিতে দেওয়া আছে, বৃত্তীয় পদ্ধতিতে। আর যখন ডিগ্রি বা ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকবে তখন সেটা ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে। এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণকে, সমকোণী ত্রিভুজের কি একটা কোণ সমকোণ আর দুটো কোণ কি হয়, সূক্ষ্মকোণ। সেই সূক্ষ্মকোণ দুটোর অন্তর হচ্ছে 2π/5। তাহলে আগে এগুলোকে আমরা সবগুলোকে যদি ষষ্ঠিক মানে করে নিই আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 2π/5 যেটা আছে রেডিয়ান, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি, একে ষষ্ঠিক পদ্ধতিতে আগে করে নেব। তাহলে প্রথম কাজ কি করব, 2π/5টাকে ষষ্ঠিক মানে করে নেব। আমরা একটু আগেই বলছিলাম যে যখন বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে আসব তখন কি করব, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবো, পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো। তাহলে এখানে 2π/5 রেডিয়ান সমান কি হবে, 2 × 180/5 ডিগ্রি। এটা কাটাকাটি করলে কত হবে, 72 ডিগ্রি। তাহলে এটা কত পেলাম, 2π/5 মানে 72 ডিগ্রি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, তার সূক্ষ্মকোণ দুটির অন্তর কত, 72 ডিগ্রি। সূক্ষ্মকোণ দুটোর অন্তর অর্থাৎ পার্থক্য, ডিফারেন্সটা কত, 72 ডিগ্রি। তাহলে এই সূক্ষ্মকোণ দুটোর একটা কোণ যদি আমরা এক্স ধরি, অন্যটা কী হবে, তার থেকে 72 ডিগ্রি কম হবে অথবা বেশি হবে। আমি তাহলে বড় কোণটা যদি এক্স ডিগ্রি ধরি, তাহলে ছোট কোণটা কত হবে, এক্স মাইনাস 72 ডিগ্রি। তাহলে ধরে নিচ্ছি, ধরি সূক্ষ্মকোণ দুটির একটি কোণের পরিমাপ সমান এক্স ডিগ্রি। যে দুটো সূক্ষ্মকোণ তার একটা কোণ ধরে নিলাম এক্স ডিগ্রি, অতএব অপর কোণটি সমান কত, এক্স ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। তার মানে বড় কোণটা আমি ধরেছি এক্স ডিগ্রি, সেই জন্যে অন্য কোণটা এক্স ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, যেহেতু তাদের অন্তর হচ্ছে 72 ডিগ্রি। এবার দেখো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি কত হয়, 90 ডিগ্রি। তাহলে এই এক্স ডিগ্রি আর এক্স মাইনাস 72 ডিগ্রি এই দুটো যোগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে শর্তানুসারে আমি এই দুটো কোণ এক্স আর এক্স মাইনাস 72 যোগ করলে কত পাবো, 90। তাহলে সমীকরণটা কি পাচ্ছি, শর্তানুসারে এক্স প্লাস এক্স মাইনাস 72 সমান 90। এখানে কিন্তু ডিগ্রি দেওয়া হবে না। সবসময় একটা কথা মাথায় রাখবে যে যখন কোনো সমীকরণ তৈরি করা হয় সেখানে কোনো একক ব্যবহার করা হয় না, একক ব্যবহার করা হবে না। তার মানে ডিগ্রি তো একটা একক, কোণ পরিমাপের একক, তার মানে এখানে ডিগ্রি ব্যবহার করা যাবে না। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস 72 সমান 90। তো একবার এটাকে সমাধান করলে তুমি এক্সের মানটা পেয়ে যাবে, খুব সহজ। এখানে এক্স প্লাস ব্র্যাকেটটা তুলে দাও, এক্স মাইনাস 72 সমান 90। এক্স আর এক্স যোগ করলে কত হয়, 2x, আর এই মাইনাস 72টা সমানের ডান দিকে পাঠিয়ে দাও, কী হবে, 90 প্লাস 72 সমান 162। তার মানে 2x সমান কত পাচ্ছি, 162। এক্স সমান কী হবে, 162/2 মানে 81। তার মানে এক্স সমান কত পেলাম, 81। তাহলে এই যে সূক্ষ্মকোণ দুটো ছিল
তার একটি কোণের মান কত পেলাম 81, এক্স ডিগ্রি ছিল, তার মানে 81 ডিগ্রি হবে। তার মানে সূক্ষ্মকোণ দুটির একটি কোণ সমান কত হবে 81 ডিগ্রি। এক্স ডিগ্রি ধরেছিলাম, সেটা কত পেয়েছি 81 ডিগ্রি। এবং অপর কোণটি সমান কত হবে এক্স ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। তার মানে 81 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি সমান 9 ডিগ্রি। 81 থেকে 72 বিয়োগ করলে 9 হয়, 9 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে যে সূক্ষ্মকোণ দুটোর মান আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করতে বলেছিল। তার মানে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা পেয়ে গেলাম সূক্ষ্মকোণ দুটোর একটার মান হচ্ছে 81 ডিগ্রি আর অপরটার মান হচ্ছে 9 ডিগ্রি। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো 5-এর দাগের। দেখো একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12 হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজের কতগুলো কোণ হয়? 3টে কোণ। 3টে কোণের দুটো কোণের মান দেওয়া আছে। 3 নম্বর কোণটার অর্থাৎ তৃতীয় কোণটার ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটো পদ্ধতিতেই মান নির্ণয় করতে হবে। এই আবার একটা জিনিস খেয়াল করো, ত্রিভুজের যে দুটো কোণ দেওয়া আছে, প্রথম কোণটা দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে অর্থাৎ ডিগ্রিতে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপটা দেওয়া আছে। আর দ্বিতীয় কোণটার পরিমাপটা দেওয়া আছে কি বৃত্তীয় পদ্ধতিতে। আমাদের অঙ্ক করতে গেলে যে কোনো একটা পদ্ধতিতেই করতে হবে। আমাদের অঙ্ক করতে সুবিধা হবে ষষ্ঠিক পদ্ধতিতে করে নিলে। তাহলে সবগুলো আগে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে হিসাব করব। তাহলে লিখব যে একটি ত্রিভুজটির প্রথম কোণ, 3টে কোণের প্রথম কোণটার পরিমাপ কত দেওয়া আছে 65 ডিগ্রি। তাহলে লিখব ত্রিভুজটির প্রথম কোণের পরিমাপ সমান 65 ডিগ্রি। এটা ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে। এবার দ্বিতীয় কোণটা লিখব, ত্রিভুজটির দ্বিতীয় কোণের পরিমাপ সমান π/12 রেডিয়ান। এটা পাই দিয়ে আছে, তার মানে এটা কোন পদ্ধতিতে? বৃত্তীয় পদ্ধতিতে। একে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে চলে আসব। তার মানে π/12 আছে, এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে আনলে পায়ের জায়গায় কত বসাবো 180। তাহলে 180/12 মানে 15 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির দ্বিতীয় কোণ কত পেলাম 15 ডিগ্রি আর প্রথম কোণের পরিমাপটা কত 65 ডিগ্রি। তাহলে দুটো কোণের পরিমাপ পেয়ে গেছি, প্রথম কোণ এবং দ্বিতীয় কোণ। 3 নম্বর কোণের পরিমাপটা বের করতে হবে। আমরা কি জানি, তোমরা ক্লাস 8-এ করে এসেছো যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই 3টে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রেও এর 3টে কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। এখানে দুটো কোণের পরিমাপ দেওয়া আছে, একটা কোণ হচ্ছে 65 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 15 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা কত হবে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের পরিমাপ যোগ করে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা লিখছি অতএব ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাপ সমান, অতএব ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাপ সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 65-এর সঙ্গে 15 যোগ করলে কত হয় 80, তার মানে 80 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করলে কত হবে সমান 100 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তৃতীয় কোণটা কত পেলাম 100 ডিগ্রি। আমাদের কি চেয়েছে প্রশ্নে, না এই তৃতীয় কোণটার বৃত্তীয় পরিমাপ আর ষষ্ঠিক পরিমাপ দুটো পদ্ধতিতেই মানটা কত হবে সেটা বের করতে হবে। আমরা তো ষষ্ঠিক মানটা পেয়ে গেছি, ষষ্ঠিক মান কত 100 ডিগ্রি। আমাদের বৃত্তীয় মানটা দরকার, তো ষষ্ঠিক মান জানা থাকলে বৃত্তীয় মান যেতে গেলে কি করতে হয় π/180 দিয়ে গুণ করতে হয় ষষ্ঠিক মানকে। তাহলে
100কে π/180 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব বৃত্তীয় মানটা। তাহলে অতএব ত্রিভুজটির তৃতীয় কোণের বৃত্তীয় মান সমান কত হবে? 100 হচ্ছে ষষ্ঠিক মান, তাকে গুণ করব 100 ইন্টু π/180। এবার এটা কাটাকাটি করলে কত হবে? ওপরে থাকবে 5 আর নিচে 9, তার মানে 5π/9। তাহলে ত্রিভুজের তৃতীয় কোণটার ষষ্ঠিক মান কত পেলাম? 100 ডিগ্রি। আর ত্রিভুজটির তৃতীয় কোণের বৃত্তীয় পরিমাপটা কত পেলাম? 5π/9 রেডিয়ান। তাহলে আমাদের 5-এর দাগের অঙ্কটা হয়ে গেল। খুব সহজ অঙ্ক, এই ধরনেরই অঙ্ক আসে পরীক্ষায় অনেক সময়, 3 নাম্বারের একটা কোশ্চেন আসে। তো নেক্সট 6-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর হচ্ছে π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে এখানে দুটো কোণের সমষ্টি দেওয়া আছে এবং দুটো কোণের অন্তর দেওয়া আছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই রকমভাবেই দেওয়া থাকবে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রেই, যে একটা মান বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া থাকবে, একটা মান ষষ্ঠিক পদ্ধতিতে। তোমাদের সবসময় কি করতে হবে না, সবগুলোকে একটা পদ্ধতিতেই আনতে হবে, সবগুলোকে ষষ্ঠিক পদ্ধতিতেই নিয়ে আসলে অঙ্ক করতে সুবিধা হবে। এখানে দেখো এই যে দুটো কোণের সমষ্টি আর অন্তর, তার মধ্যে অন্তরটা π/12 দেওয়া আছে, পাই দিয়ে দেওয়া আছে, মানে বৃত্তীয় মানটা দেওয়া আছে। তো একে প্রথমে আমরা ষষ্ঠিক মানে নিয়ে চলে আসব। π/12 মানে কত? পায়ের জায়গায় 180 বসিয়ে দিলেই আমরা ষষ্ঠিক মানটা পেয়ে যাব। π/12 সমান কত হবে? 180/12 ডিগ্রি সমান 15 ডিগ্রি। 180কে 12 দিয়ে ভাগ করলে 15 হয়। তাহলে π/12 এর ষষ্ঠিক মানটা কত হচ্ছে? 15 ডিগ্রি। তাহলে দুটোকেই আমরা ষষ্ঠিক মান জেনে গেলাম। এবার কি করতে হবে? কোণ দুটো ধরে নেব, যে দুটো কোণের সমষ্টি আর অন্তর দেওয়া আছে, কোণ দুটোকে আমরা ধরে নেব। তো ধরে নিচ্ছি, ধরি কোণ দুটির পরিমাপ যথাক্রমে x ডিগ্রি ও y ডিগ্রি। যেহেতু আমরা ষষ্ঠিক মানে করছি তাই ডিগ্রিতে ধরে নিলাম, x ডিগ্রি ও y ডিগ্রি, যেখানে এই দুটোর মধ্যে এক্সটা গ্রেটার দ্যান ওয়াই, এক্স গ্রেটার দ্যান ওয়াই। আমি যে দুটো কোণের পরিমাপ ধরেছি, একটা কোণের পরিমাপ হচ্ছে এক্স ডিগ্রি আর একটা কোণের পরিমাপ ওয়াই ডিগ্রি। এদের মধ্যে এক্সটাকে আমি বড় ধরেছি, সেই জন্য লিখে দিয়েছি এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে লিখলাম কি, ধরি কোণ দুটির পরিমাপ যথাক্রমে এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি, যেখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে শর্তানুসারে এখানে কোণ দুটোর সমষ্টি দেওয়া আছে কত? 135 ডিগ্রি, আর অন্তর দেওয়া আছে π/12, মানে এখানে বের করে নিয়েছি 15 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? 135। সমষ্টিটা বলে দিয়েছে 135 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 135, এটা 1 নম্বর দিলাম। এবং আরেকটা কি আছে? অন্তর হচ্ছে π/12 মানে 15 ডিগ্রি, তার মানে বড়টা কোনটা ধরেছি আমরা? দেখো এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্স থেকে ওয়াইটা বিয়োগ করলে কত হবে? 15, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান 15। এটা হচ্ছে 2 নম্বর দিলাম। তাহলে দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 135 আর এক্স মাইনাস ওয়াই সমান 15। এই দুটো সমীকরণকে সমাধান করলে আমরা এক্স আর ওয়াইয়ের মান পাবো। এক্স আর ওয়াইয়ের মানটাই হবে কোণ দুটোর পরিমাপ। তাহলে আমরা সমাধান করব, তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি, দুটো সমীকরণ যোগ করে দিলেই ওয়াই কেটে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই আছে। তো সমীকরণ দুটো লিখছি, এক্স প্লাস ওয়াই সমান 135, এটা 1 নম্বর সমীকরণ। আর নিচে ঠিক 2 নম্বর সমীকরণটা লিখছি, এক্স মাইনাস ওয়াই সমান 15, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো দুটোর ওয়াই কেটে যাবে, কেটে গেলে কি থাকছে? এক্স থাকছে বাম দিকে, এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x, আর 135-এর সঙ্গে 15 যোগ করলে কত হয়? 150। তো 2x সমান কত পাচ্ছি? 150। এখান থেকে x সমান কত হবে? 150/2 সমান 75। তাহলে x সমান কত পাচ্ছি? 75। এই x এর মানটা
আমি 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর যে কোনোটাতে বসালেই ওয়াইয়ের মান পাবো। আমি 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। 1 নম্বরে x সমান 75 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে x এর জায়গায় 75 বসিয়ে দিচ্ছি। কত পাচ্ছি? 75 প্লাস y সমান 135। এখান থেকে y সমান কত পাবো? 135 মাইনাস 75 সমান 60। 135 থেকে 75 বিয়োগ করলে কত হয়? 60। তার মানে অতএব y সমান 60। এখানে আমি দুটো জিনিস পেয়েছি, x সমান পেয়েছি 75 আর y সমান পেয়েছি 60। তো আমরা কি ধরেছিলাম? কোন দুটোর পরিমাপ যথাক্রমে একটা হচ্ছে x ডিগ্রি আর একটা y ডিগ্রি। ষষ্ঠিক মানগুলো ধরে পেয়ে গেলাম তাহলে x আর y এর মান পাওয়ার জন্য। তাহলে লিখব প্রথম কোণটির ষষ্ঠিক মান। প্রথম কোণটা কত ধরেছিলাম? x ডিগ্রি। তার মানে x এর মান কত? 75 ডিগ্রি। অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি। এবার এখানেই আমরা বৃত্তীয় মানটাও বের করে নিচ্ছি একবারে। অতএব লিখছি নিচে প্রথম কোণটির বৃত্তীয় মান সমান, বৃত্তীয় মান কত হবে? ষষ্ঠিক মানকে π/180 দিয়ে গুণ করলে বৃত্তীয় মান পাওয়া যায়। তাহলে 75 ইন্টু π/180, এটা কাটাকাটি করলে কত হবে? ওপরে থাকবে 5, নিচে 12, তার মানে 5π/12। তাহলে প্রথম কোণটার ষষ্ঠিক মান পেলাম 75 ডিগ্রি এবং বৃত্তীয় মান কত পেলাম? 5π/12 রেডিয়ান। এবার দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান লিখছি। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান সমান, ষষ্ঠিক মান কত দ্বিতীয় কোণটির? y ডিগ্রি ধরেছিলাম। এখানে y এর মান কত পেয়েছি? 60, তার মানে 60 ডিগ্রি। অতএব দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান সমান 60 ডিগ্রি। এর বৃত্তীয় মানটা বের করে নিচ্ছি। অতএব দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান সমান, ষষ্ঠিক মানকে π/180 দিয়ে গুণ করতে হবে, তার মানে 60 ইন্টু π/180 সমান কাটাকাটি করলে π/3 রেডিয়ান। তাহলে আমরা দুটো কোণেরই ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান পেয়ে গেলাম। তাহলে 6 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কটা কি বলেছে? একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান, বৃত্তীয় মান হিসাব করে লেখো। তাহলে ত্রিভুজের তিনটে কোণের, ত্রিভুজের কতগুলো কোণ হয়? 3টি কোণ। সেই 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। এই ত্রিভুজটার বৃহত্তম যে কোণ, সেই কোণটার বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি কি করব? ত্রিভুজের বৃহত্তম কোণটার মান বের করব ষষ্ঠিক পদ্ধতিতে, তারপর সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে করে দেব। তো এইভাবে অনুপাত দেওয়া থাকলে 2:3:4 দেওয়া আছে, অনুপাত দেওয়া থাকলে কিভাবে মানগুলো ধরতে হয় তোমরা আগেও জানো। তো এটার সঙ্গে একটা এক্স গুণ করে ধরতে হবে, যেখানে এক্সটা গ্রেটার দেন 0। তো আমি এখানে ধরে নিচ্ছি যে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা ধরে নিচ্ছি। ধরি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 2:3:4 অনুপাত দেওয়া আছে, তাহলে এক্স গুণ করে ধরছি। একটা হচ্ছে 2x ডিগ্রি, আর একটা 3x ডিগ্রি, আর একটা 4x ডিগ্রি, যেখানে এক্স গ্রেটার দেন 0। তাহলে লিখলাম ধরি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 2x ডিগ্রি, 3x ডিগ্রি এবং 4x ডিগ্রি, যেখানে x গ্রেটার দেন 0। তাহলে আমরা ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ পেয়ে গেলাম। 2x ডিগ্রি একটা, 3x ডিগ্রি একটা, 4x ডিগ্রি একটা। তো এর আগেও একটা অঙ্কে আমরা বলছিলাম যে তোমরা ক্লাস 8-এ একটা উপপাদ্য করেছো, যেখানে জানো যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজের তিনটে কোণ আমরা পেলাম, 2x ডিগ্রি, 3x ডিগ্রি আর 4x ডিগ্রি, এই তিনটে যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তো সেখান থেকে আমরা শর্তানুসারে লিখতে পারি এই তিনটে যোগফল 180-র সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে 2x প্লাস 3x প্লাস 4x সমান 180। শর্তানুসারে আমরা কি পাচ্ছি? 2x প্লাস 3x প্লাস 4x সমান 180। এখান থেকে আমরা x এর মানটা বের করব।
তো 2x 3x 4x যোগ করলে কত হয় 9x। তাহলে পরের লাইনে লিখছি 9x সমান 180। এখান থেকে x সমান কত হবে 180/9। 180কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 20। তাহলে x সমান কত পাচ্ছি 20। x এর মান পেলাম 20। তাহলে আমরা প্রত্যেকটা কোণেরই মান বের করতে পারবো। আমাদের চেয়েছে বৃহত্তম কোণের পরিমাপটা। এখানে বৃহত্তম কোণটা হবে x এর মান যদি 20 হয়, তো একটা 2x একটা 3x একটা 4x, তাহলে কোনটা বৃহত্তম 4xটা। তাহলে অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান, আমরা তো ষষ্ঠিক পদ্ধতিতে মানগুলো ধরে নিয়েছিলাম ডিগ্রিতে, তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান সমান কত হবে 4x হচ্ছে বৃহত্তম কোণ, এক্সের জায়গায় 20 বসিয়ে দেবো। তাহলে 4 × 20 ডিগ্রি সমান 80 ডিগ্রি। তাহলে ত্রিভুজটার বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান কত পেলাম 80 ডিগ্রি। এটা আমাদের কোন পদ্ধতিতে চেয়েছে বৃত্তীয় মান। তাহলে এই 80 ডিগ্রিকে 80 ডিগ্রিটা তো ষষ্ঠিক মান, একে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। তাহলে π/180 দিয়ে গুণ করতে হবে। অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান কত হবে 80 × π/180 এত রেডিয়ান। তো এটা কাটাকাটি করে কত হবে 4π/9 রেডিয়ান। তাহলে ত্রিভুজটার বৃহত্তম কোণটার বৃত্তীয় মান আমরা পেয়ে গেলাম কত 4π/9 রেডিয়ান। এরপর 10-এর অঙ্কটা দেখছি কি বলেছে, যে একটি ঘূর্ণায়মান রশ্মি -5/1 কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। তাহলে এখানে একটা রশ্মির ঘূর্ণায়মান রশ্মি কত কোণ করেছে সেটা দেওয়া আছে। ত্রিকোণমিতিক কোণটা দেওয়া আছে -5/1 কোণ উৎপন্ন করেছে। তো এটাকে আমরা আগে প্রথমে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাব, তাহলে বুঝতে পারবো যে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরেও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কত ডিগ্রি বলেছে, সেই জন্য একে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তো এই অঙ্কটা দেখো, ঘূর্ণায়মান রশ্মিটা কত কোণ উৎপন্ন করেছে -5/1 এত কোণ উৎপন্ন করেছে। এটা কোন পদ্ধতিতে আছে বৃত্তীয় পদ্ধতিতে, পাই দিয়ে আছে। বলেছে এটা কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে একে। তাহলে একে আগে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাই। -5/1 সমান কী হবে, এই পূর্ণটা ভাঙলে 61/12 61π/12। এবার এই পায়ের জায়গায় 180 বসালে আমরা এটা ষষ্ঠিক মান পেয়ে যাব। তার মানে 61/12 × 180 এত ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে কত হবে, কাটাকাটি করার পর -915 ডিগ্রি। তাহলে -5/1 এটা সমান কত পাচ্ছি -915 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, -915 ডিগ্রিকে মাইনাস এই 915কে লিখতে পারি কি 2 × 360 + 195। 2 × 360, 360-এর সঙ্গে 2 গুণ করলে 720, আর তার সঙ্গে 195 যোগ করলে কত হয় 915। তাহলে -915 ডিগ্রিকে লিখতে পারি 2 × 360 ডিগ্রি প্লাস 195 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার কত পেলাম -2 × 360 ডিগ্রি প্লাস 195 ডিগ্রি। তাহলে দেখো কোণের সাইনটা কি আছে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক কোণ। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঋণাত্মক কোণ কখন হয়, যদি ঘূর্ণায়মান রশ্মির ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হয়, তখন ঋণাত্মক কোণ হয়। তার মানে এখান থেকে এই মাইনাস সাইন দেখে আমরা বুঝতে পারছি রশ্মিটার ঘূর্ণন কোন দিকে হয়েছে, ঘড়ির কাঁটার দিকে হয়েছে। আমি প্রথম ক্লাসে সমস্ত জিনিসগুলো খুব ভালো করে আলোচনা করেছি এর আগের ক্লাসে, তো সেটা দেখলেই এখানে কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে দেখো এই যে মাইনাস সাইনটা দেখে আমরা কি বুঝতে পারবো, যে এই রশ্মিটার ঘূর্ণন
ঘড়ির কাঁটার দিকে হয়েছে। তাহলে এই রশ্মির ঘূর্ণন কোন দিকে হয়েছে? ঘড়ির কাঁটার দিকে। এবার 2 গুণিত 360 ডিগ্রি, এটা দেখে আমরা বুঝতে পারছি কি 360 ডিগ্রি মানে কি সম্পূর্ণ এক পাক ঘোরা। 2 গুণিত 360 ডিগ্রি মানে কবার পূর্ণ আবর্তন করেছে? দুবার। তাহলে এই যে রশ্মিটা, ঘূর্ণায়মান রশ্মি, 1 নম্বর ডিরেকশানটা পেলাম ঘড়ির কাঁটার দিকে। এবার তারপর কোনটা দেখে পর্যবেক্ষণ করে দেখো ভালো করে, 2 গুণিত 360 ডিগ্রি মানে দুবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত? প্লাস 195 ডিগ্রি মানে তারপরেও আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে রশ্মিটা, ঘূর্ণায়মান রশ্মিটা কোন দিকে ঘুরেছে? ঘড়ির কাঁটার দিকে। কতবার পূর্ণ আবর্তন করেছে? দুবার, এবং তারপরে আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে উত্তরটা কি হবে? যে ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে বুঝতে পারলে? আজকে আর একটা অঙ্ক আলোচনা করব, তারপর পরবর্তী ক্লাসে বাকি আবার অঙ্ক আলোচনা করব। তো লাস্ট অঙ্কটা দেখো, 13 দাগের অঙ্কটা কি বলেছে? কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো একটা চতুর্ভুজের 4টে কোণ হয়। কতগুলো কোণ হয়? 4টে কোণ। তার 3টে কোণের মান দেওয়া আছে। চতুর্থ কোণটার মান বৃত্তীয় এবং ষষ্ঠিক দুটো পদ্ধতিতেই নির্ণয় করতে হবে। তো প্রথমে যে কোণের মানগুলো দেওয়া আছে সেগুলো লিখব এবং ভালো করে খেয়াল করো। দেখো, প্রথম দুটো কোণ দেওয়া আছে বৃত্তীয় পদ্ধতিতে, 3 নম্বর কোণটা দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে। তো আমাদের চতুর্থ কোণটা ষষ্ঠিক এবং বৃত্তীয় দুটো পদ্ধতিতেই নির্ণয় করতে হবে। তো আমাদের ক্যালকুলেশন করার সুবিধার জন্য আমরা সবগুলোই ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে নেব। যেমন প্রথম এবং দ্বিতীয় কোণটা বৃত্তীয় পদ্ধতিতে মান দেওয়া আছে, ওগুলোকেও ষষ্ঠিক পদ্ধতিতে করে নেব। তাহলে লিখছি চতুর্ভুজটির প্রথম কোণের পরিমাপ সমান, চতুর্ভুজটির প্রথম কোণের পরিমাপ কত দেওয়া আছে? π/3 সমান π/3। এটাকে আমরা ষষ্ঠিক মানে করব। ষষ্ঠিক মানে করতে গেলে কি করতে হয়? পায়ের জায়গায় 180 বসাতে হয়। তাহলে 180/3 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে চতুর্ভুজটির প্রথম কোণের পরিমাপ কত পেলাম? 60 ডিগ্রি। তারপর লিখব চতুর্ভুজটির দ্বিতীয় কোণের পরিমাপ সমান কত দেওয়া আছে? 5π/6, তার মানে 5π/6 রেডিয়ান। এটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে করলে পায়ের জায়গায় 180 বসাবো। তাহলে 5 × 180/6 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করলে কত হয়? 150 ডিগ্রি। তাহলে চতুর্ভুজটার দ্বিতীয় কোণের পরিমাপ কত পেলাম? 150 ডিগ্রি। এবার তৃতীয় কোণের পরিমাপটা লিখব। চতুর্ভুজটির তৃতীয় কোণের পরিমাপ সমান কত দেওয়া আছে? 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এটা ষষ্ঠিক পদ্ধতিতেই দেওয়া আছে, তাহলে এটার কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমরা চতুর্ভুজের 3টে কোণ পেলাম। একটা হচ্ছে প্রথম কোণ, তার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। দ্বিতীয় কোণের পরিমাপ হচ্ছে 150 ডিগ্রি। তৃতীয় কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। এবার আমাদের কি করতে হবে? চতুর্থ কোণের পরিমাপটা বের করতে হবে। তো আমরা জানি যে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখানে 3টে কোণের মান জানি। চতুর্থ কোণটা কি হবে? 360 ডিগ্রি থেকে এই 3টে কোণের মানের সমষ্টি বিয়োগ করতে হবে। তাহলে লিখব অতএব চতুর্ভুজটির চতুর্থ কোণের পরিমাপ সমান 360 ডিগ্রি মাইনাস এইগুলো যোগ। প্রথম কোণটা কত? 60 ডিগ্রি প্লাস দ্বিতীয় কোণ কত? 150 ডিগ্রি প্লাস তৃতীয় কোণ কত? 90 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। এবার এইগুলো যোগ করে 360 ডিগ্রি থেকে বিয়োগ করব। 360 ডিগ্রি মাইনাস এগুলো যোগ করলে কত হবে? 60 ডিগ্রি, 150 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে হয় 300 ডিগ্রি। তাহলে সমান কত পাচ্ছি? 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি সমান কত হয়? 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটার পরিমাপ পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে কত? 60 ডিগ্রি। একে এবার বৃত্তীয় পদ্ধতিতে করে দেবো, দুটো পদ্ধতিতে পরিমাপ চেয়েছে। তাহলে অতএব চতুর্ভুজটির চতুর্থ কোণের বৃত্তীয়
মান সমান কত হবে, ষষ্ঠিক মানকে পাই বাই 180 দিয়ে গুণ করলেই হবে, তাহলে 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তার মানে এটা কত হবে, 60 দিয়ে 180কে কাটলে 3 পাই বাই 3 রেডিয়ান। তাহলে আমরা চতুর্ভুজটার চতুর্থ কোণের বৃত্তীয় মান পেলাম পাই বাই 3 আর ষষ্ঠিক মান পেলাম 60 ডিগ্রি। তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আরও কিছু জিনিস আলোচনা করব।